ওরে চিটাগাং না ছেড়ে দাও। চিটাগাং ছেলেরা কিন্তু ভালো না, এটা মাথায় রেখে। এই যে এখানে 4টা 5টা পাহাড় দেখছেন, এই দুটোই হাতের কোনো না গো, এখানে গাছ আছে লাগে এটার স্পিড বেশি। সবাই মারডালা। এটা হচ্ছে সাব্বির ভাই। হ্যাঁ সাব্বির ভাই হাই। এটা হচ্ছে নিলয়। নিলয়কে ব্যাগ হাতে দেখা যাচ্ছে। আর আগে হচ্ছে কে কে আছে? লাল ব্যাগ কি? ফাইনালি আমরা কক্সবাজার যাচ্ছি। তো আমরা ঢাকা থেকে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়া অবশেষে অনেক বসতেছি। বাঘ বিতনটার পরে আমরা কক্সবাজার। আমরা ফিলিংসটা এখনো ফিলিংস আমার কিছু বলা যাচ্ছে না। বিচে যাই, বিচের আবহাওয়া মানিয়ে নেই। হ্যাঁ মানিয়ে নেই। আরেফিন ভাই আপনাকে তো পোলাপান ললনা বানায় দিল, যে সেটা পরের ব্যাপার। আমরা এখন আপনার ফিলিংস কি এবং সব মিলে আপনার অনুভূতি? আমার অনুভূতি হচ্ছে ট্রেন জার্নিটা আমার জন্য অনেক দারুণ একটা অভিজ্ঞতাপূর্ণ ছিল। খুব ভালো লাগলো। আর হচ্ছে বাকিটা আশা করি এই পর্যন্ত তেমন কোনো একটা সমস্যা আমাদের হয়নি, ওখানে যেও সমস্যা হবে না। আর হচ্ছে যারা কষ্ট করে আসলো তাদের জন্য শুভকামনা। সবার চেষ্টাতে আমরা এই মতো আসতে পারছি। মধু মধু বৃষ্টি ঢাকা থেকে তো আমরা অবশ্যই যাচ্ছি কক্সবাজার। তো ফিলিংসটা বলো। ফিলিংসটা এই মুহূর্তে অনেক ঘুম, বাট অনেক আনন্দিত, কারণ আমি ফার্স্ট একটা মানে ফ্যামিলি ছাড়া যাইতেছি, তার জন্য অনেক অনেক খুশি। অনেক ঘুম পাই যাচ্ছে। হ্যাঁ এখন একটু ঘুম পেয়েছি। আসবো আমরা যাবো। ক্যামেরাম্যান হ্যালো, তোমার ফিলিংসটা বলো। আমরা অনেক এত কষ্ট করে অবশ্যই আমরা কক্সবাজার যাচ্ছি, গাড়ি পেলাম। ফিলিংস অনেক ভালো আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত ভালোভাবে পৌঁছতে পারছি এবং এই ট্যুরটা যাতে অনেক আনন্দময় হয় আর হচ্ছে আমরা যাতে খুব ভালোভাবে এবং সুস্থভাবে আবার ঢাকায় ফিরতে পারি, এটাই। মারজান তুমি শারীরিকভাবে অনেক কষ্ট পাইছো, অনেক নির্যাতনের শিকার হয়েছো। হ্যাঁ পেটে ব্যথা নিয়ে অনেক কষ্ট করে আসছো। তোমার অনুভূতিটা এখন ফাইনালি কি? আমরা যে বিচে যাচ্ছি এখন অনুভূতি ভালো, অনেক ভালো। এই সেকেন্ড বার আমি যাইতেছি কক্সবাজার। আমি ফার্স্ট না, আমি সেকেন্ড বার যাইতেছি। আমি বলি নাই তো, আমি এই যে ফার্স্ট যাচ্ছি, চিটাগাং আসলাম ফার্স্ট, কক্সবাজারও ফার্স্ট, সুতরাং আমার অনুভূতি অনেক ভালো। ওই তো আমি সেকেন্ড বার যাইতেছি আর তাবু সব কথা বলে দিছে। ঠিক আছে আহমদ তুমি বল নিয়ে খেলবা, পরে আমরা তো খেলবো, আমরা খেলবো বিচে খেলবো। হ্যাঁ, তোমার অনুভূতি কি ফাইনালি যে আমরা যাচ্ছি অবশেষে? মানে আমি জীবনে এরকম লং ট্যুরে প্ল্যান করে যতবার যেতে চেয়েছি আমার একবারও হয়নি, সবগুলো ক্যান্সেল হয়েছে ছোটোবেলা থেকে। ফার্স্ট যাচ্ছি আর মানে এত ভালো মানুষদের সাথে, প্রিয় মানুষদের সাথে যাচ্ছি, মানে অন্যরকম লাগতেছে, এর কিছু বলার নাই। অবস্থা
কেমন আছে ফাইনালি তোমার অনুভূতিটা কি? আমরা যাচ্ছি কক্সবাজার। হ্যাঁ, অনুভূতি তো খুব ভালো। অনেক, আমি তো ধরেন প্রায় 2 মাস থেকে চেষ্টা করতেছি খালি সিটিতে কক্সবাজার যাওয়ার জন্য। 2 মাস পরে যাওয়া হচ্ছে। সবচেয়ে বেশি আমার মনে হয় আমি সবচেয়ে হ্যাপি। ফাইন, ওভারঅল ফাইন। টাকা খালেদ, আমরা পরে দিব। আমরা অবশেষে কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ। তোমার জন্য কততম এবং তোমার অনুভূতিটা কি ফাইনালি আমরা শুনবো। বুঝি নাই ভাই, আবার বলেন। মানে তোমার অনুভূতিটা কি? আমার Actually আমরা অনুভূতি- যে ঢাকা থেকে তো চড়াই উতরে পাড়িতে আসলাম, অনুভূতিটা এবং তোমার এখানে কত, মানে তুমি কি ফার্স্ট টাইম যাচ্ছ নাকি আরো না ভাইয়া, আমি এর আগে আরো 3 বার গিয়েছি, আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি বিগত 3 মাস কি 4 মাস ধরে অনেকবার যাওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু সব কিছু প্রোগ্রাম ঠিক হওয়ার পর আবার হচ্ছে কোনো একটা বাধা এসে আটকে যাচ্ছিল। তো এইবারও মোটামুটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে যাচ্ছি, যে জন্য অনেক ভালো লাগছে, অনেক অনেক অনেক, যেটা বলার মতো না। আমরা অনেক মজা করবো। অনেক মজা করবো, অনেক। নব, তোমার জন্য মেবি ফার্স্ট টাইম কক্সবাজার, তোমার অনেকগুলো ড্রিমের একটা। সো ফাইনালি ক্লোজ ডিস্টেন্স। তো তোমার এখন কি ভালো, মানে কেমন লাগতেছে? অনুভূতিটা ব্যাখ্যা করার মতো না। আর যে মানুষগুলোর জন্য আমি যেতে পারতেছি তাদের কাছে কৃতজ্ঞতা। অনেক মজা করবো। এতটুকু। ফাইনালি দিস ইজ সাব্বির। আমার জন্য থার্ড টাইম, আমার জন্য থার্ড টাইম অনেক ভালো। তবে ফার্স্ট টাইম হচ্ছে ট্রেন জার্নিটা। আর সম্পূর্ণ মানে 2 মাস 3 মাস আগেও যাদেরকে আমি ঠিকভাবে চিনতাম না, বাট 3 মাস পরেও মানে মরা যে তাদের কাছে আমি অনেক অনেক বছর ধরে চিনি। তো এই পার্সনগুলোর সাথে আমি যাচ্ছি কক্সবাজার। আশা করি খুব ভালো একটা সময় কাটবে। আর আমরা আরও অনেক মজা করবো, আমাদের আরও অনেক প্ল্যান আছে। আমরা 3টা দিন থাকবো, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে, অনেক মজা হবে। বাদ বাকি জিনিস আমরা ধীরে ধীরে আসবো। অল দ্য বেস্ট।
হবে মেম্বার, কে হলাম সরকার, কে হবে মেম্বার, কে হলাম সরকার, আমরা কি তার খবর লইতাম, সবাই আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কিন্তু বাড়িতে আমার মিডিয়াতে যাওয়ার আমাদের দলে নেই নাই, আমাদের ম্যানেজারের দলের থেকে বের করতে হবে, আমার ইঞ্জিনিয়ার বাসায় পরে মানে ঠান্ডা পরে ঠান্ডাটা ছাড়া আমার দলের মানুষ এরকম চাওয়া না করে না 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 পুকুরের পাশে অনেক মাটি জমা হয়ে যায় না, এরকম আলাদা পাহাড় বানানোর পরে দেখি আপনার কোমর গতকাল থেকে কত অপর সহ্য করছে মাটিগুলো কই রাখছি আল্লাহ দুনিয়ায় বলদকে দিয়ে দিবা না পরে আমার এই কাহিনী বলদ কেমন জিনিস জানা দুই বছর পরে তো জানতে পারলি তাহলে তুই কত
টিউলিপ থেকে আমরা আসবো হচ্ছে ইনানি সি বিচ, দেন আমরা হিমছড়ি ঘুরে আবার কক্সবাজার ব্যাক করব। এখন আমরা অটোতে আছি, এই যে আমাদের অটো চালাচ্ছে। তো আমরা একে একে সবার কাছে যাই। ফার্স্ট অফ অল এখানে আছে সাত ধরো, তুমি সবার কাছে পাস করো তোমার ইয়া ব্যক্ত করে করে। ও মধু আমরা কক্সবাজার থেকে আবার Awesome. এই সবাই মার্জানা সবাই যার যার ইয়া মতামত পেশ করছো। আমি অতিমাত্রায় মানে ভালো জায়গা দেখতে আমি এখন আর বলার আমার ভাষা নেই। বন্ধু এত সুন্দর একটা জায়গা। আমার ভাষা নাই, ঠিক আছে? ইস, সুন্দর জায়গায় যাচ্ছি আমরা, আমাদের ইনানি বিচে যাবো, ঠিক আছে? মার্জান আছে, কিউরিয়াস গার্ল, মানে ভবিষ্যতে ইচ্ছা আছে। আশেপাশের জায়গাগুলো এত সুন্দর, সাথে মানুষগুলো সৌন্দর্য আচরণের কারণে আরো এক সাইডে সাগর, এক সাইডে হচ্ছে পাহাড়। মধু আমি ভেকুয়া যাবো, আমি ভেকুয়া যাবো। আমি কেমন দেখাবো, কেমন? এক সাইডে পাহাড়, নদীর দুইটা উপর মিলা, যাবো, কেমন এটা দেখাবো? যে কম্বিনেশন মধু হয়ে গেছে। আমাকে দেখো তাহলেই হবে। পাহাড় আর সাগর দুইটার অনেক কম্বিনেশনে ভালো কি আপনি লাগতেছে ফার্স্টে, অনেকে এখানে আসছে বাট আমি ফার্স্ট, তাই অনেক বেশি ভালো লাগতেছে। আচ্ছা আনিস ভাই, বাকি আছে আনিস ভাই, আপনি কিছু বলবেন? ঘুরে চলেছি ল্যান্ডস্কেপ দেখেন। সমুদ্র থেকে উত্তাল হাওয়া বইছে আমাদের চোখ উঠে চড়া পড়ে গেছে, পাহাড়ের বরফ আছে, আমরা পাহাড়ে কাটছি, অসাধারণ লাগছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমরা অনেকের সবার মতবাদ নিলাম। আশা করি ভালো লাগবে যে এখানে অনেক সুপারি গাছ আছে, সুপারি বাগান। আমরা দেখি সুপারি বাগান, অনেকে ঢাকা থাকি, সো আমরা নিয়মিত দেখতে পারি না। হ্যাঁ, পেচার দ্বীপ, এটা পেচার দ্বীপ যুব সংঘ আছে একটা, টেকনাফ অনলি এত কিলোমিটার রাস্তা দিচ্ছি আমরা। ওকে ফ্রেন্ডস, যারা আসলে মিস করছো, তো নেক্সট ইনশাল্লাহ আসার চেষ্টা করবা, কষ্ট হইলো। ওকে টাটা, বাই বাই।
মাথা ডুব দিলে মাথায় বাড়ি খাবে মানুষ। মাথা বাড়ি করে। আর কোরাল তো খুব ধারালো, এই যে কোরাল, এগুলোই তো কোরাল পাথর। এগুলি পুরো। তবে সাব্বির ভাই, হ্যাঁ আমার একটা বাস ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন আছি হচ্ছে এটা টিউলিপ জায়গাটার নাম পাকুয়া টেক বলে। এখানে অনেক পাথর, আমরা যদিও মানে আরেকটু পর আসতে পারলে ভালো হইতো, বাট আমরা যতটুকু পারি দেখতেছি, কারণ আমাদের ইরানি যেতে হবে, হিমছড়ি যেতে হবে অল্প সময়। তো আমরা কিছু পাথর আমাদের বন্ধুদের জন্য ভিডিও করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা একটা ছেলেকে দেখে মাহমুদ, আরেকটু পর আসলে আরো ভালো হতো, আমরা আরো অনেক পাথর দেখতে পেতাম। আচ্ছা এখানে বসে যে ছোট দৃশ্যটা ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। This track is downloaded from TOEORack.com. 3000 বাজে। মেঘ দেখা হবে, হ্যাঁ হয়ে যাবে। আর সাথে তো ঢাকা থেকে মাত্র 6 ঘন্টা। এখন না, এখন না, ঈদের পর। হ্যাঁ ভাই, আমরা এখন যাবো, আমরা সাথে যাবো। আরে ঢাকা থেকে ঈদের পর, ঈদের পর। ঈদের পর। যদি সাজেকটা না, যদি সাজেক আচ্ছা, যদি সাজেক যাও তাহলে হচ্ছে ঈদে আমি আরো বলবো।
এই রাস্তাটা দেখছি এখানে মারবো এটাতে ওই ওই যে ওখানেই ছিল ওই যে এটাই হ্যাঁ আরো আছে হ্যাঁ ওইটা আরো আছে কালকে পানি পড়তেছিল আমি দেখছি এখানে পিচ্ছি ছাগলের খাওয়াইতেছিল এই রাস্তাটা চড়ো এগুলো আমরা উঠতে পারবো না ওই হিমছেদে চলে আসলাম এখনো নাই হ্যাঁ দুইটা তো আমি নিজে দেখি এই পাশ ওই যে ইয়েস 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 ওইটাই বলছিলাম হিমছড়ি আমরা এখন উঠতেছি অনেক উপরে উঠতেছি অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে আমরা জানি হিমছড়ি অনেক বড় একটা পাহাড় তো হিমছড়ি ঝর্ণা আমরা যাব একটু পর আমরা এখন ওই আমাদের মেম্বাররা যাচ্ছে এই তোমরা কি হাই বলবা সবাই হাই বলবা হাই বলতেছে খুব মজা পাচ্ছে ওরা আমাদের পেছনে হচ্ছে সমুদ্র আমরা সমুদ্র দেখবো হ্যাঁ মধু সে মধু বলে আমরা উপরে অনেকগুলো মধুর খনি দেখেছি তো আমরা যাচ্ছি সেখানে আমি এবং আরফিন ভাই কামান দাগাবো নাইস ও ইয়া ভালো লাগতেছে লাস্ট উপরে উঠতেছি এখানে ছোট কটেজ টাইপ আছে আবার যাচ্ছি ফাইনালি চলে গেছে কি হয়েছে জেমস বন্ড আমরা উপরে উঠতেছি আমাদের মেম্বার আসতেছে এটা অনেক খারাপ এখানে আরো দেখবে হ্যাঁ ভাই আপনারা থাকেন এখানে আরো টুরিস্ট আছে ও ছবি তুলতেছে হ্যাঁ ছবি তুলতে আচ্ছা এখানে ছবি আসছে তুলতেছে হ্যাঁ তো এখানে দেখি আপু এখানে আরো টুরিস্টরা আছে তো আমরা ছবি তুলবো এই আসো অনেক খারাপ অনেক খারাপ ইয়ে এখানটাতে কিছু পাওয়া যাবে আমি আশা করি এটা অনেক পুষ্টিকর হবে অঙ্ক কোষে
নৈশব্দের গান শোনো, হেডফোনের না। আমরাও হিমশিম। শাহাদাত বলতেছে আমরা আছি হিমছড়ি দ্বীপে। হিমছড়ি দ্বীপে? হিমছড়ি দ্বীপে আমরা এখন ওই মিয়া, এটা হিমছড়ি দ্বীপ। ভাই এটা গান গাও না। ঝর্ণা আমরা অবশ্যই আসলাম। লাইভ না, আমি ভিডিও করতেছি। আমরা সবাই ঝর্ণার পাশে বসে আছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাই আজকে না ভাই, গলা আমার শেষ। Ready, 1 2 3 go. বাবা ডাক্তার কত করে? দাম এটা 30, এটা 50। আর এই যেটা? এটা 50। এটা তো ছোট। ছোট না আপু, ছোট না। এই পানি আছে, এই শ্বাস আছে। আচ্ছা এই কাইটা দিলে আমরা খাবো কেঙ্গা করে? কি কাইটা দিলে এই 5 আছে, 5 আর কাইটা দিবেন না ভিতরে থাকবে? হ্যাঁ, কাইটা থেকে উঠেছে দেখি এত দাম হলো। না আমরা খাবো কেঙ্গা করে? ডাব তো এসডি ডাব। ফ্রেশ এসডি ডাব না। 1 নাম্বার, 50 টাকা 1 নাম্বার। কেমন চান? ইনসুরির 1 নাম্বার ডাব, 1 নাম্বার ডাব। এগুলা মামা পাইপটা ব্যবহৃত না, আমার ব্যবহার না, একদম ফ্যাক্টরি থেকে আসছে। বিশ্বাস হয় না মামা? না, অনেক আচ্ছা, এই কম ভাবনা কত? করে এগুলা আবার কম কত? উঠায় নিবা। এই যে কম কত? কয়টা খাবেন? খাবো 3টা 4টা খাবো। 5 টাকা কম দিয়েন। না মামা, আমরা এই যে এটা এই 20 টাকা 20 টাকা 20 টাকা পিস। না, না না, না, এই এই খাবো না, 30 টাকা কেন, খাবো না। 20 টাকা। এই দোকানদারে পিটাও। ডাব ভালো। না না খাবো না। ডাব ভালো, আপু ডাব ভালো। মামা, মামা তোমার ডাব তুমিই খাও, আমরা খাবো না। বেচবো, তোমার ডাব তুমিই খাও। আমি বেচবো। আবার বলি স্টুডেন্ট। ওই মামা স্টুডেন্ট হাফ রাখেন। আচ্ছা রাখবো। ওকে, আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, সফেদ ঢেউগুলো আর সফেদ থাকবে না, কালো হয়ে যাবে। ওরে ডায়লগ! লাল হবে না। সফেদ মানে হচ্ছে সাদা, যেগুলো সাদা থাকবে না, কালো হয়ে যাবে। ও মারডালা নাবিলা। নাবিলা এমন করে আল্লাহ ওরে জিনিসটা মিস করতেছে। এবার হচ্ছে রাগান্বিত, তারপর সাইকো। রাগান্বিত সাইকেলের মধ্যে পার্থক্য এটাই আমি বুঝতেছি। মানে সাইকো পুরা ম্যাড, পারলে খেয়াল আই বলেন। এই যেটা আলাদা হবে না। এই যে হ্যাঁ। শাস্তি, ভাই আমি শাস্তি। ভাই আমি এরকম না, আমি আসলে রাগ করতে পারি না। আমি হ্যাঁ, শান্তি ভাই বলেন। মানে কি সে প্রমাণ করতে চাচ্ছে রোমান্টিক একটা ব্যাপার, তারপর অবদান কি নাই আমার, কি নাই? হোয়াটস রং উইথ মি? আছে। ওকে ফাইন, ধরে দেখো। যাও তুমি তোমার মন চাও। দারুণ দারুণ দারুণ। এবার সাইকো। এবার যে কমেন্টে হামলা করবো আল্লাহ জানে। তাই চলে যাবা, যাও। What a shot, man!
মানে জামাচ্ছিয়ে দিল তোদের তর্জমা করে বুঝিতে হয় তোর তো না বলো কুচি আচ্ছা এবার স্বামী আনিচার অন্য এই যে ভাই আমি এই খেলায় অভ্যস্ত না। তাহলে তোমার আচ্ছা বলো। অভ্যস্ত আমিও না কিন্তু আচ্ছা আনিস ভাইরা অন্য একজন বল সাব্বির ভাইটা সবচেয়ে সুন্দর হয়েছে ঠিক আছে সুন্দর হয়েছে খেলা কি আসলে তাই বলুটা আচ্ছা বাবু এই বুঝতে করো বাবা বিয়ে করে ফেলবে আমি আচ্ছা আপনার মা হচ্ছে আপনারে বললো যে আমি তো আপনি হচ্ছে অন্ধের জ্যোষ্ঠী আমি তো বুড়ো হয়ে গেছি কদিন পর মরে যাবো নাতি নাতির মুখ দেখে মরতে চাই আপনি বিবাহিত এখন এই যে নাতি নাতির মুখ দেখে সে মরতে চায় এই ক্ষেত্রে আপনার মার সাথে আপনার রিয়াকশনটা কি হবে না না মার সাথে না বউয়ের সাথে কি রিয়াকশনটা হবে আপনার বউ আপনার হ্যাঁ দেয় না বাংলায় দেয় না আপনি পারেন না দেয় না এবার বলেন ভালো ভালো মার্জান তোরা আমি খুব খাবো এবং সুন্দর একটা খেলার জন্য দারুণ মজা পেয়েছে রাগান্বিত হলে তো এরকম ক্ষেত্রে যদি না ভাই, স্ল্যাং ইউজ করবো। হ্যাঁ, ওটা আপনি বলতে পারেন না পুরোটা না বলে বউয়ের সাথে স্ল্যাং অবশ্যই টুট টুট আপনি বলেন ভালোবেসে রাগান্বিত টপিক কি বুঝছেন প্রশ্ন বুঝছো ব্রিটিশ কাউন্সিল প্রশ্ন আচ্ছা তোমার কি ইচ্ছে করে না আমরা বাবুদের ছোট বাবুদের হাত ধরে খেলবো? আরো একটু বলার দরকার ছিল হ্যাঁ না এটা না ওই ব্যাপারটা তো ওটা যে পিচি বাবুরা যখন এরকম হাতের মধ্যে আঙ্গুল দিলে এরকম করে যে ধরে এই ব্যাপারগুলো তো সেই রকম এটি রোমান্টিসিজম বলছে এবার মনে করেছে রাগান্বিত দেয় না পারো না এটাও তো বলতে হবে সমস্যাটা কি দিবা না কেন একবার ধরলে একদম রাশিয়া থাকবে না বঙ্গোপসাগরের জায়গা সব উপত্যকা হয়ে যাবে নদী মাথা উঠিয়ে শুনো বাবু তোমার এক্সপ্রেশন দেখে শান্তি পাই নবনী হচ্ছে লজ্জায় লজ্জিত হ্যাঁ সাইকো ভাব ওয়ার্ড ইউজ না এটা হয়ে গেছে অন্য কিছু খায়া টাইপের হতে পারে